আপনার দলে যখন সার্টেন হামজা চৌধুরী থাকেন তখন আপনার প্রতিপক্ষকে রাজি করানো সহজ হয়ে যায়। ভিয়েতনাম যখন তাদের কাছে এই প্রস্তাব গেছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের সঙ্গে ম্যাচ খেলতে চায়, তো বাংলাদেশে কে খেলে? বাংলাদেশে খেলে হামজা চৌধুরী, লেস্টার সিটি। এটা মনে হয় তাদেরকে আলাদা করে জানতেও হয় না, তারা বাংলাদেশের নাম শোনার পরে ফার্স্ট থিং ফার্স্ট ওইটাই তাদের মাথায় নক করার কথা যে এখন তো বাংলাদেশ টিমটা আলাদা, বাংলাদেশের ফুটবলটা চেঞ্জ হয়েছে, এই কারণে তারাও বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে এবং ওখানে বাংলাদেশ হয়তো খেলবে যে ফ্রেন্ডলি ম্যাচটা, যেটা আমার ধারণা বাংলাদেশ জিতুক আর হারুক ওই ম্যাচটা বাংলাদেশকে 31 তারিখের ম্যাচের ফলের জন্য যথেষ্ট সাহায্য। দেখেন এর সাথে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি মালয়েশিয়ার এগেইনস্টে আপনি ভিয়েতনামের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তাদের জন্য তো মালয়েশিয়ার ম্যাচটা হচ্ছে একটা সম্মানের লড়াই। তারা যদি মালয়েশিয়াকে হারাতে পারে সমান পয়েন্ট নিয়ে, তারা ওটা বলতে পারবে আমরা হচ্ছে গোল ডিফারেন্সে বাদ পড়েছি। তারা তখন এটার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্যই হচ্ছে তারা বাংলাদেশকে বেছে নিয়েছে। আপনি বাংলাদেশের এই এশিয়ান কাপের পারফরমেন্সটাই দেখেন না, বাংলাদেশ তো খারাপ করেনি, আফসোস করেছে শেষ পর্যন্ত, প্রতিটা ম্যাচেই আসলে আফসোস করেছে। আপনি এটাকে অন্যভাবে দেখেন, 5 পয়েন্ট বাংলাদেশ পেয়েছে। আপনি যখন হচ্ছে খেলতে যাচ্ছেন এমন একটা দলের সাথে যাদের হচ্ছে হংকং এর এগেইনস্টে আরো একটা সাউথ ইস্ট এশিয়ার দেশের সাথে, তখন আপনি দেখবেন হংকং এর সাথে তাদের ড্র আছে, সিঙ্গাপুরের সাথে ম্যাচটায় বাংলাদেশ টাইট ম্যাচগুলো খেলেছে। সুতরাং ওই জিনিসটা তাদেরকে ওই জায়গায় ওই সাহসটা দিয়েছে, না এটাতে খেলে আমাদেরও লাভ হবে। একটা উইন উইন সিচুয়েশনে ভিয়েতনাম এসেছে দেখেই কিন্তু এই ম্যাচটা ভিয়েতনাম খেলছে। এর আগেও তো আমরা দেখেছি ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওদেরকে ফ্রেন্ডলি ম্যাচের অফার দেওয়া হতো, তারা কখনো কিন্তু খেলতে রাজি হতো না। একদিকে হামজা চৌধুরীর ব্র্যান্ডিং, অন্যদিকে হচ্ছে অ্যাজ এ টিম হিসেবে বেটার পারফরমেন্স, ওই জিনিসটা হচ্ছে গিয়ে আসলে এই একটা শক্ত প্রতিপক্ষ বাংলাদেশকে পেতে সাহায্য করছে। বাংলাদেশও যে জায়গাটা পৌঁছাতে চায় যে এশিয়ার দলগুলো যেন তাদেরকে সমীহ করে, সেই জায়গায় বাংলাদেশ আস্তে আস্তে হয়তো পৌঁছাতে পারছে, সেটার একটা ইঙ্গিত হিসেবে ধরা যেতে পারে।